আপনার বাড়ি? ঠাকুরগাঁ স্যার। আপনাকে আজকে যে প্রশ্নগুলো ধরবো সবই একটু ভিন্ন ধরনের, কাজেই সেইভাবে চিন্তা ভাবনা করে উত্তর দেবেন, ঠিক আছে? জি স্যার, আমি চেষ্টা করব স্যার। আচ্ছা বলুন তো, একে চোখে দেখা যায় না কিন্তু এর কারণে মাথা ঘোরা থেকে শুরু করে বুকে ব্যথা সবই হয়। কার কথা বলছি বলুন তো? একে চোখে দেখা যায় না, কিন্তু এর কারণে মাথা ঘোরা থেকে বুক ব্যথা সবই হয়। স্যার, এটা হবে ভালোবাসা স্যার। ধন্যবাদ, যাক আপনি পেরেছেন। আমি তো ভেবেছিলাম প্রথম প্রশ্নই আপনি পারবেন না, তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনি পেরেছেন। আচ্ছা পরের প্রশ্নটার উত্তর দিন তো। এই জিনিস তো তোমারই, কিন্তু তাও তুমি ধরতে পারবে না। কোন জিনিসের কথা বলছি বলুন তো? এই জিনিস তো তোমারই, কিন্তু তাও তুমি ধরতে পারবে না। এটা হবে মানুষের মন স্যার। আচ্ছা এই প্রশ্নটার উত্তর দিন তো। মেয়েরা জন্মায় এই সম্পদ নিয়ে, যা ছেলেদের পাগল করে দেয়, কিন্তু কি সেই সম্পদ বলতে পারবেন? মেয়েরা জন্মায় এই সম্পদ নিয়ে, যা ছেলেদের পাগল করে দেয়। স্যার, এটা হবে মেয়েদের সৌন্দর্য স্যার। আচ্ছা প্রশ্নটা আমি আপনাকে অন্যভাবে একটু ধরছি। আমি সরাসরি ডায়লগটা বলছি। আমার কারণে যুদ্ধ হয়েছে অনেক, তবু আমাকে ছাড়া বাঁচতে পারে না কেউ। বলুন তো আমি কে? আমার কারণে যুদ্ধ হয়েছে অনেক, তবু আমাকে ছাড়া বাঁচতে পারে না কেউ। আমি কে? স্যার, এটা হবে ভালোবাসা স্যার। সুন্দর উত্তর দিয়েছেন। আপনাকে যে প্রশ্নই ধরছি সেটারই উত্তর দিচ্ছেন। আপনার আইকিউ দেখছি খুবই বেশি। আচ্ছা বলুন তো, ছেলেদের প্যান্টে এমন কি থাকে যা মেয়েদের ড্রেসে থাকে না? ছেলেদের প্যান্টে এমন কি থাকে যা মেয়েদের ড্রেসে থাকে না? স্যার, এটা হবে পকেট স্যার। আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে। তো যাই হোক, এবারের প্রশ্নটা অনেক বড়, মনোযোগ দিয়ে শুনুন, না শুনলে উত্তর দিতে পারবেন না। প্রশ্নে যাচ্ছি। আচ্ছা বলুন তো, আমি বাহির থেকে শক্ত কিন্তু ভিতর থেকে নরম। আমার নাম ইংরেজির সি অক্ষর দিয়ে শুরু হয়, শেষ হয় ইংরেজির টি অক্ষর দিয়ে। বলুন দেখি আমি কে? এটা কি প্রশ্ন ধরলেন না রচনা স্যার? না না, প্রশ্নই ধরেছি, রচনা নয়। আপনি পারলে উত্তর দিন, না পারলে বলুন না। না স্যার, অত সহজে না বলার পাত্র আমি নই। আমাকে একটু চিন্তা করতে দিন। আমি বাইরে থেকে শক্ত কিন্তু ভিতরে নরম। আমার নাম ইংরেজির সি অক্ষর দিয়ে শুরু হয়, শেষ হয় ইংরেজির টি দিয়ে। আমি কে বলুন দেখি? স্যার, এটা তো ইংরেজিতে বলতে হবে স্যার। হ্যাঁ এটা ইংরেজিতে বলতে হবে। আপনি দুটোই বলতে পারেন, ইংরেজিও বলতে পারেন, বাংলাও বলতে পারেন। স্যার, এটা হবে কোকোনাট স্যার। কোকোনাট অর্থ ডাব স্যার। আপনি তো দেখছি রেকর্ড করে ফেললেন। এরকম একটা প্রশ্নেরও আপনার উত্তর দিয়ে দিলেন। আমি তো আশাই করিনি আপনি পারবেন। তো যাই হোক, আপনার উত্তরটা একেবারে সঠিক হয়েছে। এবার আপনাকে শেষ প্রশ্ন ধরছি এবং খুব সোজা, মনোযোগ দিয়ে শুনুন। একটা চোখ আছে বটে, তবু দেখতে পায় না। কার কথা বলছি বলুন তো? একটা চোখ আছে বটে, তবু দেখতে পায় না। এরকম প্রশ্ন ধরলে উত্তর দেওয়া যাবে একটার পর একটা। না স্যার, পারবো না স্যার। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে। প্রশ্নটা হচ্ছে একটা চোখ আছে বটে, তবু দেখতে পায় না, এটা কি হবে? যে যে পারবেন উত্তরটা ওনাকে জানিয়ে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।